আমাদের মাছ ধরতেই হবে, আমাদের মাছ ধরতেই হবে, আমাকে সেখানে যেতেই হবে, তাদেরকে ফুটবল খেলতেই হবে, তাকে এখানে আসতেই হবে, আমাকে আমার মাকে সাহায্য করতেই হবে, তাদেরকে আজ এখানে অপেক্ষা করতেই হবে, আমার বোনকে এই ছবিটি আঁকতেই হবে, আমাকে এই বইটা পড়তেই হবে। দেখো, আমি যতগুলো বাংলা বাক্য বললাম সকল বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে এবং এভাবে তোমরা আরও হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, যদি একটা সেন্টেন্সকে ভালোভাবে বুঝতে পারো, ধরতে পারো, তাহলে এভাবে তুমি হাজার হাজার সেন্টেন্স নিজেই মেক করতে পারবে। দেখো, আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো, আমি এভাবে বললাম, আমাকে আজ মাছ ধরতেই হবে, ধরতেই হবে। আচ্ছা, তোমাদেরকে আগে যেটা মনে রাখতে হবে, যখন কোনো কিছু করতেই হবে, তখন তোমাদেরকে শুড হ্যাভ টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। শুড হ্যাভ টু, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পারছো। যখন কোনো কিছু করতেই হবে, তখন তোমাদেরকে শুড হ্যাভ টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট। চলো উদাহরণ দেখাই। যেমন, আমাকে আজ মাছ ধরতেই হবে। আই শুড হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। আই শুড হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। তাকে সেখানে যেতেই হবে। দেখো, ওই যে নিয়ম অনুযায়ী হচ্ছে, কিন্তু তাকে সেখানে যেতেই হবে। এখানে সাবজেক্ট হি, তাকে সেখানে যেতেই হবে। হি শুড হ্যাভ টু গো দেয়ার, হি শুড হ্যাভ টু গো দেয়ার। আমাকে এখানে অপেক্ষা করতেই হবে, আমাকে এখানে অপেক্ষা করতেই হবে। আই শুড হ্যাভ টু ওয়েট হিয়ার, আই শুড হ্যাভ টু ওয়েট হিয়ার। তাদেরকে ফুটবল খেলতেই হবে, তাদেরকে ফুটবল খেলতেই হবে। স্ক্রিনে লক্ষ্য করো, দে শুড হ্যাভ টু প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতেই হবে। আমার মাকে রান্না করতেই হবে, আমার মাকে রান্না করতেই হবে। মাই মাদার শুড হ্যাভ টু কুক, মাই মাদার শুড হ্যাভ টু কুক।